500 টাকা দিয়েছেন, আল্লাহ পাক কবুল করুক। লাস্ট একটা কথা বলে বাবা বক্তব্য আমি শেষ করে দিচ্ছি। আমাদের নবীর বাপ মা জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। একটু হাত তুলে বলেন তো কারা কারা জান্নাতি মানেন। কিছু কিছু লোকের ডাউট হতে পারে না, কি বলে? সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু মৌলবি বেরিয়েছেন, এরা বলতে চাচ্ছেন নবীর বাপ মা জাহান্নামী। একটি কথা মনে রাখবেন, নবী পাকের বাপ মাকে জাহান্নামী একটা দুটো আব্দুর রাজ্জাক নয়, যদি কোটি কোটি চলে আসে প্রমাণ করতে পারবে না। আর নবী পাকের বাপ মাকে জাহান্নামী মনে করে যদি কোনো লামাযহাবী মনে করে আমি জান্নাতে যাব, তাহলে কুকুরের মাংস খেয়ে হালাল মনে যেমন করা হয় তেমন এই স্বপ্নটা দেখা হয়। জি, নবীর বাপ মাকে জাহান্নামী বলে ও বেটা জান্নাতে যাবে, আর বাপের জান্নাত। জান্নাত হচ্ছে রসুলে পাকে। तुझसे और जन्नत से क्या मतलब वहां भी दूर हो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা কথা আপনাকে বলে দি বাবা, আমার নবীর বাপও জান্নাতি, মাও জান্নাতি। যারা নবীর বাপ মাকে জাহান্নামী বলে তাদের পুঁজি হলো একটা সহিহ মুসলিমের হাদিস। আল্লাহর নবী আলাইহিস সালামকে একজন ব্যক্তি জিজ্ঞাসা করছেন, সহিহ মুসলিমে হাদিস, ইয়া রাসূলুল্লাহ আমার বাবা কোথায়? নবী পাক বলছেন আবাকা ফিন্নার, তোমার বাপ হলো জাহান্নামে। সে লোকটা নারাজ হয়ে গেল, মানে কষ্ট পেল, দুঃখ পেল, গমগিন হয়ে গেল, দুঃখিত হয়ে গেল। তো রাসূল পাক বলছেন তোমার বাপ আমার বাপ দুইজনই জাহান্নামী। এই হাদিসকে নিয়ে নবীর বাপকে মাকে জাহান্নামী প্রমাণ করার চেষ্টা করা হয়, নাউজুবিল্লাহ। তবে আপনাকে বলি পৃথিবীর মুসলমান, আমি জান্নাতি প্রমাণ করার পূর্বে আগে এই হাদিসটার জবাব দিয়ে দিই। এই যে হাদিস তোমার বাপ আমার বাপ জাহান্নামে, এই হাদিসটা দুইজন ব্যক্তি বর্ণনা করেছেন। সর্বপ্রথম নবী পাক থেকে সাহাবী বর্ণনা করছেন হযরতে আনাস বিন মালিক। হযরতে আনাস থেকে তিনার ছাত্র বর্ণনা করছেন তাবী হযরতে সাবিত বিনানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর সাবিত বিনানির ছাত্র হচ্ছে দুইজন, একজনের নাম হচ্ছে হাম্মাদ, একজনের নাম হচ্ছে মামার। সহিহ মুসলিমে হাম্মাদ বর্ণনা করছেন, তিনি বর্ণনাতে নিয়ে এসেছেন নবী বলছেন তোমার বাপ আমার বাপ জাহান্নামে। আর মামার নিজের জামেতে হাদিস নিয়েছেন, এই মামার বলছেন নবী ওই কথা বলেননি, উনি বলছেন তুমি যখন কোনো কবরের পাশে দিয়ে গমন করবে জাহান্নামীর, তাকে জাহান্নামের সুসংবাদ দিবে। রাসূল পাক কি বললেন? তুমি যখন কাফিরের কবরের পাশে দিয়ে গমন করবে তাকে জাহান্নামের সুসংবাদ দিবে। একই হাদিস দুইজন বর্ণনাকারী আলাদা আলাদা বর্ণনা করছেন। হাম্মাদ সহিহ মুসলিমে বলছেন নবী বলেছেন তোমার বাপ আমার বাপ জাহান্নামে। মামার বলতেছেন নবী এই কথা বলেননি, নবী বলেছেন তুমি যখন কোনো কাফিরের কবরের পাশে দিয়ে গমন করবে তাকে জাহান্নামের সুসংবাদ দিবে। এইবার দুইজনের মধ্যে কারটা গ্রহণযোগ্য হবে এটা দেখতে হবে। তো পৃথিবীর মুসলমান, যেই লোকটাকে নবী বলেছিলেন আবাকা ফিন্নার, তোমার বাপ জাহান্নামে, ওই লোকটার কি বক্তব্য? ওই লোকটা বলতেছে নবী পাক আমাকে এমন কাজ দিয়েছে, আল্লাহর নবী বলেছেন তুমি যখন কোন জাহান্নামীর কবরের পাশে দিয়ে কাফিরের কবরের পাশে দিয়ে গমন করবে তাকে জাহান্নামের সুসংবাদ দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখান থেকে একটা জিনিস বুঝা কি গেল, যেই লোকটাকে নবী বলেছেন তোমার বাপ জাহান্নামে, ওই লোকটা বলছে নবী বলেছিলেন তুমি জাহান্নামীর কবরের পাশে দিয়ে গমন করলে তাকে জাহান্নামের সুসংবাদটা দিয়ে দিবি, জাহান্নামের সংবাদ শুনিয়ে দিবে। আর মামার এটাই কথা বলেছেন। হাম্মাদ শুধু বলেছেন তোমার বাপ আমার বাপ জাহান্নামে। এই হাম্মাদ কখন বর্ণনা করেছেন? উনার শেষ বয়সে হাদিসটি বর্ণনা করেছেন ইমাম যাহাবী মিজানুল ইতিদালের মধ্যে। ইমাম ইবনে হাজার আসকালানী তাহজিবুত তাহজিব কিতাবের মধ্যে লিখেছেন হাম্মাদের শেষ বয়সে উনার স্মৃতি শক্তি লোপ পেয়েছিলেন, মানে উনার স্মরণ শক্তি কমজোর হয়ে গেছিলেন, তাই তিনি বলেছেন তোমার বাপ আমার বাপ জাহান্নামে। কিন্তু মামার ইনার স্মরণ শক্তি লোপ পায়নি, টানাটান সহি ছিলেন। ইনি বর্ণনা করছেন নবী বললেন তুমি যখন কাফিরের কবরের পাশে দিয়ে গমন করবে তাকে জাহান্নামের সুসংবাদ দিয়ে দিবে। ইমাম জালালউদ্দিন সিউতি আল হাবিলিল ফাতাওয়ার দ্বিতীয় খণ্ডের মধ্যে উল্লেখ করছেন মামারের কথাটা গ্রহণ করা হবে, হাম্মাদের কথা গ্রহণ করা যাবে না। তোমার বাপ আমার বাপ জাহান্নামে, এটা হাম্মাদ ভুল করে বলেছেন। তুমি যখন জাহান্নামীর কবর পাশে দিয়ে গমন করবে তাকে জাহান্নামের সুসংবাদ দিবে, এটা মামার সহিহ ভাবে বর্ণনা করেছেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে কাউকে যদি হাদিসটা দিয়ে দেয়, ডাইরেক্ট হাদিসটা নিয়ে যদি নবীর বাপকে জাহান্নামী বলে, ওর দাসা কি হবে বাবা? এইরকম সব ওয়াহাবি এই হাদিস নিয়ে অন্ধ কানা মোকাল্লিদ সেজে আছে।
এই জন্য আপনাদেরকে বলতে চাই, এটাকে কেউ গ্রহণ করেননি। ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি কম বেশি 500 কিতাব লিখেছেন। 75 বার নবী মুস্তাফাকে ডাইরেক্ট নবী পাককে জাগ্রত অবস্থায় দেখেছেন। এই জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি 4টি রিসালা লিখে প্রমাণ করেছেন নবীর বাপও জান্নাতি, নবী পাকের মাও জান্নাতি। ইমাম জালালউদ্দিন সিউতি, তারপর ইমাম মোল্লা আলী কারি 2.5 লক্ষ হাদিসের হাফিজ, মক্কা মদিনার ইমাম ছিলেন, আরব দেশের কাজী ছিলেন। আজ থেকে কম বেশি 500 বছর পূর্বের উনি নিজের যুগের মুজাদ্দিদ ছিলেন। এই মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন নবীর বাপও জান্নাতি, নবী পাকের মাও জান্নাতি। বিশ্ববিখ্যাত তাবি হযরতে আমিরুল মুমিনিন উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একজন ব্যক্তি নবী পাকের মা বাপকে মূর্তি পূজারী বলেছিল। হযরত উমর বিন আব্দুল আজিজ বলেছিলেন আমি তোমার জিহ্বা কেটে নিব। তাহলে কি বোঝা গেল? তাবেঈনদের আকীদাও ছিল নবীর বাপ মাকে মূর্তি পূজারী বলা যাবে না, নবীর বাপ মা হচ্ছে এক আল্লাহর পূজারী, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এক আল্লাহর পূজারী। আর যারা নবীর বাপ মাকে জাহান্নামী বলে, ওয়াহাবিদের সবচাইতে বড় ইমাম সিদ্দিক হাসান ভোপালী নিজের কিতাব আশ-শামামাতুল আম্বারিয়ার মধ্যে লিখছে নবীর বাপ মাকে জাহান্নামী বলা যাবে না, নবী মুস্তাফার বাপ মা হচ্ছে জান্নাতি। ইমামে আযম আবু হানিফা ফিকহুল আকবার কিতাবের মধ্যে লিখেছেন নবী পাকের পিতামাতার মৃত্যু মা মাতা কুফরের অবস্থায় হয়নি, ঈমানদার হয়ে ইন্তিকাল করেছেন। তাই এটাই হচ্ছে সালাফদের আকীদা, নবীর বাপও জান্নাতি, নবীর মাও জান্নাতি। নবীর বাপ মাকে জাহান্নামী বলার আকীদা এটা হচ্ছে খ্রিস্টানদের দেওয়া আকীদা। তো খ্রিস্টানদের থেকে সাবধান থাকতে হবে, নবী পাকের মহব্বতকে কলিজাতে বসাতে হবে। তাই নবীর বাপও জান্নাতি, নবীর মাও জান্নাতি। ওই যুগে বাচ্চা জন্ম নিলে কাবা ঘরে 313টা মূর্তি ছিল। তার মধ্যে যেগুলো সবচাইতে বড় ছিল, কোনটার নাম লাত, কোনটার নাম মানাত, কোনটার নাম উজ্জা। তো ছেলে পেলের নাম মানুষ রাখতো কি আব্দুল্লাহ, লাতের বান্দা মানে মূর্তির বান্দা, আব্দুল মানাত, মানাতের বান্দা। কিন্তু জনাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের দাদা যখন আব্দুল্লাহ জন্মগ্রহণ করলেন তো আব্দুল্লাহ রাখলেন না, উনি নাম রাখলেন আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ নাম থেকে বোঝা যায় মূর্তির পূজা করনেওয়ালা ছিলেন না, আল্লাহর ইবাদত করনেওয়ালা ছিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মূর্তির নামে নাম রাখতেন, ওই যুগের রেওয়াজ ছিল। আল্লাহর নামে আব্দুল্লাহ কেন রাখতেন? আল্লাহর বান্দা। এই জন্য পৃথিবীর মুসলমান আহলে সুন্নাতের প্রতি কায়েম থাকেন সুন্নি জামাতে। আমাদের সব দলিল কোরআন হাদিস ইজমা কিয়াসে লিপিবদ্ধ আছে। এটা আলাদা ব্যাপার যে আমার আপনার জানা নাই। কথা হচ্ছে কালকে কোনো ভাগড়া কোনো টুপিওয়ালা মৌলবি সোশ্যাল মিডিয়াতে এমন মৌলবি বেরিয়েছে বাবা, এইভাবে লম্বা লম্বা ঘুমটা দিবে এইভাবে, আর দাঁড়িয়ে আর মোজ যদি না থাকে খোদার কসম যুবকরা চিনতে পারবে না ছোড়া না চড়ি, একটাও চিনতে পারবে না। এই ঘুমটালা মৌলবি থেকে ঈমান বাঁচিয়ে রাখেন। আমরা হচ্ছে সুন্নি মুসলমান। আমাদের দল ইবনে আব্দুল ওয়াহাব নজদি থেকে নয়, আলবানি থেকে নয়, আমাদের দল হচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতি থেকে, আমাদের দল হচ্ছে গৌসে আজম থেকে, আমাদের দল ইমামে আজম থেকে, সাহাবা থেকে। আমরা ইয়াজিদি নয়, আমরা হচ্ছে হুসেনের দলের লোক। আল্লাহ সবকে কবুল করুক, আপনাদের সকলের দানকে কবুল করুক। সবাই নবীর প্রেমে দাঁড়িয়ে সালাত ও সালাম করেন। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। या हबीबी या रसूल अल्लाह नबी गो डाको नादारे রয়েছি বিপদ মাঝারে রইব যে